দেখছেন একদম জায়গা মতো ভাই, কি মনে করেন আমরা প্রফেশনাল। বংশাল থানা এই যে বাম দিকে। কি অবস্থা, আপনারা কি শুরু করছেন মিয়া? আপনাকে জ্বালায় আর চা খাওয়ান যাবো না। দেন ডিপ্লোমা দেন তাহলে। বৃষ্টি পড়ছে মনে হয় এই জন্য এই অবস্থা। চলেন চলেন, হ্যাঁ চলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভাই আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ, কিন্তু ঠান্ডাটা এখনও সারে নাই। ওই যে বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজছিলাম না, তারপরে একটু গাঢ় হয়ে বুকের মধ্যে জমে গেছে। যাই হোক, 2-1 দিনের মধ্যে আশা করি সুস্থ হয়ে যাব। গতকালকেও আমি বের হয়েছিলাম, কিন্তু মোটরসাইকেল নেওয়া হয় নাই, এই জন্য ভিডিও করা হয় নাই। আর আজকে সকাল 11টায় আমার এক ভাইয়ার সাথে দেখা করার কথা। ওনার সাথে পরিচয় হয়েছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। উনি আমাকে কিছু কাজ দিবে, আর কাজগুলো আমার যে জব ডেসক্রিপশন আছে যেগুলো আমি করি বর্তমানে, এগুলোর সাথে একদমই হুবহু মিলে যাচ্ছে। এই জন্য আমিও অনেকটাই আগ্রহ প্রকাশ করলাম। আর তাছাড়াও আগামী 3.5 মাস, একদম কাটায় 3.5 মাস আমাকে এগুলোই করতে হবে, রাস্তায় রাস্তায় থাকতে হবে। তাই ভাবতেছি যেখান থেকেই পারি না কেন, যতটুকুই আসে না কেন আসুক, সব কাজই আমি করব। আর আপনারা হয়তোবা জানেন, গতকালকে এবং আজকে এই 2 দিনের মধ্যে বাংলাদেশে 2টা নতুন মোটরসাইকেল লঞ্চ হয়েছে। আর যেগুলোর দাম শুনলে হয়তো আপনাদের ভুরু কুচকায় যাবে। চলেন ভাই, সবই বলবো, সবই দেখাবো। দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ সেপ্টেম্বরের 28 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 11:10। আমার ভিডিওটা শুরু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে টিএসসির সামনে থেকে। ভাইয়ার সাথে কাজ সেরে বিদায় নিছি 1:15 এবং তখনই পাঠাও অ্যাপ ওপেন করছি। সাথে সাথেই পাঠাও অ্যাপের রিকোয়েস্ট চলে আসছে জগন্নাথ হলের ভেতর থেকে এক ভাইয়া, সে যাবে হলো গুলশান 1। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। চলেন। নাম কি দীপ্ত? হ্যাঁ দীপ্ত। কি করে দেন? কোনটা এটা? ঢাকা ইউনিভার্সিটির 20টা হলের ভেতরে সূর্য সেন হল এবং জগন্নাথ হল, এই 2টা হল খুবই ভালো লাগে আমার। এগুলোর ভেতরে আমি অনেকবার গেছি। আর আমার যে যাত্রী, উনার আজকে দুপুর 3টায় পরীক্ষা আছে সিটি ব্যাংকের চাকরির। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, 500 টাকা খুচরা হবে? বলতে পারি না ভাই, দেখতেছি 116, 17, 300, আর না হলে দিচ্ছি না। 300। সে তো আরো ভালো ভাই, আমার পুরা খালি হয়ে যাবে। হবে 20 টাকা কত আসছে? 17, 17। নেন 20 টাকা বাকি দিচ্ছি। তাইলে পরে আপনি পাবেন হলো 100 টাকা। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আর বেস্ট অফ লাক আপনার চাকরির জন্য। ঠিক আছে ভাই, হেলমেটটা ধরেন, হ্যান্ডশেক করে দিই। Okay ভাই। ওকে ভাই, বাই। যাত্রী ভাড়া আসছিল 140, পাঠাও কমিশন গেছিল 25 টাকা এবং ডিসকাউন্ট ছিল 50 টাকা। ভাই পাঠাও কিন্তু এখন উড়াধুরা ডিসকাউন্ট দিতেছে। যাত্রী ধরে রাখার জন্য তারা ব্যাপক চেষ্টা চালাইতেছে। কিন্তু ভাই এই টাকাটা কিন্তু পাঠাওয়ের পকেট থেকেই যাইতেছে, রাইডার বা যাত্রীর কোনো লস হইতেছে না। যখনই তারা ডিসকাউন্ট দেওয়াটা বন্ধ করে দিব, তখনই যাত্রীরা অন্য কোনো সস্তা অ্যাপে চলা শুরু করে দিব, পাঠাও আর ইউজ করবে না। এখন এইটাই দেখার বিষয়, এভাবে লস করে কতদিন টিকা থাকতে পারে পাঠাও। আগের যাত্রীকে আমি নামাইছিলাম 1:35-এ, আর ওই সময় গুলশান বনানীতে ট্রিপ থাকে না। চলে গেলাম বাড্ডার দিকে, বিভিন্ন জায়গায় ওয়েট করলাম, কোনো ট্রিপ পাচ্ছিলাম না। ইনড্রাইভে যে ট্রিপগুলো দেখতেছিলাম, ওগুলো অ্যাকসেপ্ট করার আগে মুহূর্তের মধ্যে অন্য কেউ ধরে নিতেছে। ভাই বর্তমানে সেবা গ্রহণকারী চেয়ে সেবা দানকারীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আর রাইড শেয়ার করতে যায় যখন বসে থাকা লাগে বা এদিক ওদিক ঘোরাঘুরি করা লাগে হুদাই ট্রিপের জন্য, তখন ভাই নিজের যে কতটা অসহায় মনে হয়। যে কিনা এই পেশাটা কোনোদিন না আসছে, সে কখনোই বুঝবে না। যাই হোক, আমার অবসাদের পালা শেষ হইল, পাঠাও বাইজা উঠলো। যখন আমি ইউলুপটা ঘুরে আসলাম, তখনই পাঠাওতে রিকোয়েস্ট আসলো। মনে মনে এমন লাগতেছিল যে যাত্রীরা যায় জড়ায় ধরি। যাত্রী আছে হইলো ডমিনোস যে পিজা, ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে, সে যাবে হইলো ওয়ারি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি তো মেন রোডে আছেন তাই তো? দেখেন ডমিনোস পিজা দেখা যায়, ডমিনোস পিজা অপোজিটে, রাস্তার অপোজিটে। ডমিনোস পিজার ঠিক অপোজিটে আমি দাঁড়ায় আছি। দেখেন সুজুকির জ্যাকেট পরা, ইয়েলো কালার, টিয়া কালারের জ্যাকেটটা দেখা যায়। হাত, হ্যাঁ হাত পূজা করছি, দেখছেন? লাগানো সেজন্য মনে করছিল। ও আচ্ছা আচ্ছা। এবার আসেন মোটরসাইকেল ব্যাপারে একটু কথা বলি। আমাদের বাংলাদেশে 3টা মোটরসাইকেলের কোম্পানি আছে যেগুলোর অরিজিন হলো জাপান: ইয়ামাহা, হোন্ডা এবং সুজুকি। গতকালকে হোন্ডা কোম্পানি তাদের হর্নেট 2.0 লঞ্চ করে এবং আজকে ইয়ামাহা FZS ভার্সন 4 লঞ্চ করছে।
হর্নেট 2.0-তে 184.4 সিসি ইঞ্জিন এবং সামনে হলো ইউএসডি আপসাইড সাসপেনশন। আর তাছাড়া বাদবাকি দেখতে পুরাই হর্নেট যে নর্মাল যেটা আগে ছিল 160 সিসি ওইটার মতো, যদিও মিটার কনসোলটা একটু চেঞ্জ করছে। এবার আসি চলেন দামের ব্যাপারে। দামটা এটা বাংলাদেশে আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে। ইন্ডিয়াতে হইলো 1,34,000 রুপি আর বাংলাদেশে হইলো 2,89,000। বাংলাদেশে ইয়ামাহা এফজেড বাইকটা চিনে না এমন কেউ মনে হয় নাই। আর এইবার তারা ভার্সন 4টা লঞ্চ করছে, যেটার মধ্যে একদম তাদের চিরাচরিত আগে ভার্সন 2তে যে ইঞ্জিনটা ইউজ করছে সেম ইঞ্জিন দিছে, কোনো প্রকার রিফাইন বা টিউনিং করে নাই। শুধুমাত্র হেডলাইট তারা পুরোটা চেঞ্জ করছে, কারণ ভার্সন 3-র হেডলাইট দিয়ে কিছুই দেখা যেত না, ওইটা চেঞ্জ করে ঠিকঠাক করছে। আর সামনে যে মিটারটা আছে ওইটা MT-15-এর মিটার দিছে, পিছনের চাকায় তারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আনছে, আর বাদ বাকি সব পুরা V3 কপি করে পেস্ট করে দিছে। এখন ঠিক আছে, মানলাম সব কিছু, কিন্তু একটা জিনিস আমি এখনও বুঝতে পারতাছি না, এসিআই মোটরস ইয়ামাহা মোটরসাইকেলের আমদানিকারক, তারা কি খায়া এই মোটরসাইকেলটার দাম রাখছে 2,99,500 টাকা, যেটা কিনা 149 সিসি একটা মোটরসাইকেল, আর এর ইন্ডিয়ান বাজার মূল্য হলো 1,27,000 রুপি। এই দুইটা মোটরসাইকেল সম্বন্ধে আপনাদের কি মতামত একটু কমেন্টে জানায়। আমার মনে হয় না যে এই দুইটার একটাও বাংলাদেশের মার্কেটে সাকসেসফুল হইব। ওই সেম একই জিনিস ঘুরায় ফিরায় স্টিকার চেঞ্জ করে লাইট চেঞ্জ করে আবার আনতেছে। কোম্পানিগুলা যে কি মানে বাংলাদেশের মানুষদের সব বোকাই বানাইতেছে। চলেন তাহলে যাত্রীরা নামাই। ভাড়া আসছিল 134, পাঠাও কমিশন গেছিল 25 টাকা, ডিসকাউন্ট ছিল 60 টাকা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর আমার চ্যানেলের নাম হলো সিটি ক্রুজার বিডি। সিটি ক্রুজার বিডি, হ্যাঁ, CITY ক্রুজার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। হেলমেট পরবা? আচ্ছা ঠিক আছে, চলো। হুম, আচ্ছা ঠিক আছে। আগের যাত্রীকে নামানোর প্রায় সাথে সাথেই আমি আরেকটা রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। যাত্রী আছে ওয়ারি পোস্ট অফিসের সামনে, আর আমি আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করতেছিলাম। ওই সময় একটা ছোট ভাইয়া এসে আমার জিজ্ঞেস করে যে মামা আমাকে একটু হেল্প করতে পারবেন, আমাকে একটু সামনে নামায় দিয়ে আসতে পারবেন? আমি তখন বললাম তারে যে আমি তো পোস্ট অফিসের দিকে যাব, তুমি কোথায় যাবা? ও বলে আমি ওই দিকেই যাবো, ওইদিকে নামাইলেই হবে। পরে তারে উঠায় নিলাম। আর ওরে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি যখন 5-6-এ পড়তাম তখন স্কুল ছুটি হইতো 4টায়। আমার প্রতিদিনই কেউ না কেউ আনতে যাইতো, কিন্তু মাঝে মাঝে হঠাৎ যেদিন আনতে কেউ না যাইতো আমি ওই দিন একা আসতাম। আর আমার বাসায় আসতে হইলে বড় রাস্তা ভিক্টোরিয়া পার্কের সামনে ওইটা পার হইতে হইতো। আমি যখন বড় রাস্তার সামনে আসতাম খুব ভয় লাগতো। আর ওইখানে বসে থাকতো রিক্সাওয়ালা মামারা, তারা যদি আমার কোনো সময় একা দেখতো আমার সুন্দর মতো রিক্সায় উঠে রাস্তার ওই পারে নামাই দিয়ে আসতো। ঠিক আছে মামা, বাই। হ্যাঁ হ্যাঁ, সোজা যাবো। ভাই আসসালামু আলাইকুম। হেলমেটটা পরে নেন। যাবো কি ভাইয়া বনানী দিয়ে ওদিক দিয়ে ঘুরে যাবো নাকি? তো রাস্তা ম্যাপে দেখে নিই তাহলে। আমি চিনি, আপনি এখন কোনটা দিয়ে যাবেন? যদি বাড্ডা দিয়ে যান, কোকোকোলা দিয়ে ঢুকে তারপরে আসতে হবে। একদিক দিয়ে গেলে হইলো, বেড়া নাই। আচ্ছা ওঠেন। ভাই, আমার দাদি মারা যাওয়ার পর তার কাছ থেকে অনেক কিছুই আমরা পাইছি। জামা কাপড়, কাগজপত্র, হাবিজাবি অনেক কিছু ছিল। ওগুলোর মধ্যে আমি দেখলাম কিছু কয়েন আছে যেগুলো কিনা 1948 সাল, 49 সাল, 61 সাল, মানে পাকিস্তান আমলের কয়েন, এবং কয়েনের পরিমাণও অনেক, প্রায় 1-150-র মতো। এখন এগুলো তো আর বর্তমানে ইউজ করা যায় না, হয়তো বা জাদুঘরে দিয়ে দিতে হবে, নাইলে পরে স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখতে হবে। আপনারা কি কেউ জানেন কিনা এগুলো কোথায় দেওয়া যায় বা কেউ কিনে কিনা আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ জানেন। আচ্ছা চলেন তাহলে এবার যাত্রীরা নামাই। ভাড়া আসছিল 293 টাকা, পাঠাও কমিশন গেছিল 31 টাকা, ডিসকাউন্ট ছিল ভাইয়ার 50 টাকা। ধরেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আসসালামু আলাইকুম। অনেক দুর্গন্ধ ওইদিকে। হ্যাঁ, খাল ওটা দেন, কিন্তু এটা তো খাল না, বলতে গেলে মশার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওঠেন ওঠেন। ইয়াটা স্টিল ওয়াটার, মানে প্রবাহিত না। আগের যাত্রীকে নামাইছি 3:30টায় যমুনা ফিউচার পার্কের আবু সাইদ গেটের সামনে। ওইখান থেকে আমি বসুন্ধরার ভিতরে গেছি এবং ইনড্রাইভে লক্ষ্য করলাম একটা ট্রিপ আছে কাকরাইলের। যাত্রী আছে বসুন্ধরা A ব্লকে, সে ভাড়া অফার করতেছে 176। আমি তারে বিট করলাম 196, সে রাজি হয়ে গেল।
196। ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। যাত্রীকে কাকরাইল নামায় আমি 4:15টার ভেতরে বাসায় চলে আসছি। মা বলছিল চা বানানোর দুধ শেষ। রায় সাহেব বাজারের ভেতর দিয়ে ঢুকছি। এখন আগের বার আমি কিনছিলাম 810 টাকা দিয়ে, এই তো 1 মাস আগেই হবে। আজকে যে শুনি 820 টাকা হয়ে গেছে। ভাই দিনের মধ্যে যদি 2 বেলা 1 মগ করে চা না খাই আমার মাথা ঠিক থাকে না। এখন কি করব, যতই দাম বাড়ুক কিনতে তো হবেই, তাই না? আচ্ছা চলেন তাহলে হিসাবটা করে ফেলি। আজকে দুপুর 1:15 থেকে শুরু করে 4:15 পর্যন্ত 3 ঘন্টায় পাঠাওতে ইনকাম করছি আমি 551 টাকা, আর ইনড্রাইভে মারছি একটা ট্রিপ 200 টাকা, টোটাল হলো 751 টাকা। আর মোটরসাইকেলের তেল তো আমি ভরি নাই, যদিও প্রায় 300 কিলোমিটারের মতো চলছে, এখনও মনে হয় অর্ধেকের কাছাকাছি তেল আছে। সো দেখা যাক কয়েকদিন পরে যখন রিজার্ভে যাবে তখন বলতে পারবো যে মাইলেজ কীরকম পাচ্ছি। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও বোনেরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।